জমি দখলে তৃণমূল নেতার দাদাগিরি, সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের জমি মাফিয়ার প্রকাশ্য দিবালোকে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। লাঠি বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও হয়, এরকমই অভিযোগ ওঠে। কার্যত রণক্ষেত্রের পরিণতি হয়, রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়, এমনকি মহিলাদেরও মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর এলাকার ঘটনা। সমগ্র ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে এই এলাকায় রাজ্য সড়কের ধারে রয়েছে 4 বিঘা জমি, যে জমি স্থানীয় কিছু বাসিন্দা 1978 সালে অবিনাশ দাসের কাছ থেকে কিনেছিলেন। সেখানে তারা দীর্ঘদিন চাষাবাদ করেছেন, কিন্তু অভিযোগ এই অবিনাশ দাসের বৌমা সেই জমি অন্যায্যভাবে তৃণমূল আশ্রিত কিছু জমি মাফিয়ার কাছে বিক্রি করেন। তারা পাঁচিল দিয়ে এই জমি দখল করার চেষ্টা করে। এদিন তারা সেখানে চাষ করতে গেলে অপরপক্ষ বাধা দেয় বলে অভিযোগ। তারপরেই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে সে অঞ্চল। আহতরা এই মুহূর্তে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে মালদহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। আক্রান্তরা জানিয়েছেন, যারা মারধর করেছে তারা তৃণমূলের পদাধিকারী, যেখানে রয়েছেন তৃণমূলের যুব নেতা পূজন দাস, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস, স্থানীয় তৃণমূল নেতা রমেশ গুপ্তা। যারা মহিলাদেরও রেয়াত করেনি, রীতিমতো মাটিতে ফেলে মারধর করা হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে পোশাক। আরও ভয়ঙ্কর অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কোনো রকমভাবে কোনো পদক্ষেপ করেনি। অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস জানান, জমির মালিকের কাছ থেকে আমরা জায়গাটা কিনেছি, তারপরে আমরা জমিতে বাউন্ডারি দিয়েছি। কয়েকদিন ধরে আবার জমির মালিক চেষ্টা করছে জমিটিকে দখল করবে। আমরা এই বিষয়ে পুলিশকে জানিয়েছি। আজকে আমরা এসেছিলাম জমিটি বুঝে নিতে, কিন্তু সেখানে তারা বাধা দেয়। গ্রামবাসীরা, এখানে কোনো গ্রামবাসীদের কোনো মারধর করা হয়নি, বরং গ্রামবাসীরা আমাদের মারধর করে। অভিযোগকারিনী অরুণা স্বর্ণকার কি বলছেন আমরা শুনবো। আমার ছেলেকে মারছিল, ছেলেকে বাঁচাতে গেলে আমাদেরকেও মারেছে, কাপড় জোতা চিড়ে ছাড়ে দিয়েছে, শরীর হাত দিয়ে গোটা মারধর করেছে, আমাদেরকে মারধর করেছে, মহিলাটিকে ভুলটা ভুলটা মারেছে, আমার স্বামীটাকে মারেছে, আমার ছেলেকে মারেছে। টিএমসি পার্টির ছেলেগুলা, দুষ্কৃত ছেলেগুলা, ওরা পূজন, দুর্জয়, সাহেব, রমেশ গুপ্তা আর অনেক ছেলে ওরা ছিল। ওদের কাছে কোনো কাগজপত্র নাই, জবরদস্তি জমি দখল করতে আসে, লাগানো জমি করে চাষ করছে, এই ধমকি দেওয়া খালি মারামারি করছে। আর বারবার মারপিট হয়েছে, পরশু দিনও হয়েছে, তবু ওরা শুনে না। অভিযুক্ত তৃণমূল নেতা সাহেব দাস কি বলছেন শুনুন। জমিটা কিনি, জমির মালিক যিনি কনক সরকার, তিনি দাঁড়িয়ে থেকে, এই যে আপনি বাউন্ডারি দেখতে পাচ্ছেন, প্রায় 450 ফিট বাউন্ডারি করা আছে। দাঁড়িয়ে থেকে পুতুল সরকার এবং কনক সরকার দুজন মা এবং মেয়ে, দুজনেই মহিলা, বিধবা মহিলা, এরা ওদের উপর অনেকদিন ধরে অত্যাচার করছিল। জমিটা ওদেরকে হ্যান্ড ওভার করছিল না, ওদেরই জমি। আমরা যখন জমিটা আমরা কিনি, আমরা বসে এদেরও পেপার দেখলাম, ওদেরও পেপার দেখলাম, ওদের পেপার একদম সঠিক পেপার দেখে আমরা জমি কিনলাম। এরাও মেনে নিল যে হ্যাঁ আপনাদের জমি ঠিক আছে। জমি মানার পরে আমরা আমাদের জমির যিনি মালিক, তিনি দাঁড়িয়ে থেকে যে দেখতে পাচ্ছেন প্রায় 400 ফিট বাউন্ডারি করা আছে, দুদিক থেকে জমি মিউটেশন করে 400 ফিট বাউন্ডারি পুরো করা আছে। এই কিছুদিন কদিন থেকে এরা, ততদিন থেকে সবকিছু ঠিক ছিল, প্রায় 4 মাস আগে বাউন্ডারি করা ছিল। কদিন থেকে এদের লোভ বেড়েছে, আবার যে সামনের রোডের জমি, এদের লোভ বেড়েছে, আবার ইন্টেনশনালি একটা ঝামেলা ক্রিয়েট করতে চাইছে। আর এই বিষয়ে বিজেপি নেতা অম্লান ভাদুরীর কি বক্তব্য শুনবো। হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি নিজে উপস্থিত থেকে জমি দখল করাচ্ছেন। মহিলাদের উপরে মারধর করা হয়েছে, তাদের হসপিটাল ভর্তি করে দেওয়া হয়েছে। অবৈধ জমি লেনদেন এবং সেখানে দালালি করা, জমি দখল করা এদের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আর অন্যদিকে তৃণমূল নেতা আশিস কুণ্ডু কি বলছেন শুনবো। কোনো ধরনের জমি দখল থেকে শুরু করে কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। হরিশ্চন্দ্রপুরের যে ঘটনা আপনারা বললেন, সেখানকার ঘটনা আমাদের গোচরে নেই, আপনাদের মাধ্যমে শুনলাম। পুলিশ কনসার্ন থানা যদি কমপ্লেন লজড হয়, তাহলে পুলিশ উইল এনকোয়ার দ্য এন্টার ম্যাটার, এবং অ্যাকর্ডিং টু ল যদি কেউ আসামি সাব্যস্ত হয়, দোষী সাব্যস্ত হয়, দে উইল বি পেনালাইজড। বিজেপির এটাতে মাথা ব্যথা করার কারণ নেই। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি মিল্টন পালের একটি প্রতিবেদন আমরা দেখব। মালদার হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লক
এই গ্রামে হরিশ্চন্দ্রপুর ব্লকের যে মহেন্দ্রপুর গ্রাম রয়েছে সেই গ্রামে রাস্তার ধারে 4 বিঘা জমি রয়েছে। আর এই জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা সাহেব দাসের বিরুদ্ধে। অভিযোগ, এই সাহেব দাস বেশ কিছুদিন ধরে ওই জমিটি দখল করার চেষ্টা করছে, যার ফলে সেই জমিটি তারা প্রাচীর দিয়ে ঘিরতেও শুরু করেছিল। কিন্তু প্রকৃত যে জমির মালিক, সেই মালিক ঘটনা দেখতে পেয়ে পরের দিন ওই জমিতে যান এবং সেখানে গিয়েই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ যে এই যে শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি রয়েছেন সাহেব দাস, তিনি সেখানে গিয়ে তাণ্ডব শুরু করেন, এমনকি মারধর শুরু করেন। সেখানে যে মহিলারা উপস্থিত ছিলেন সেই মহিলাকেও সেখানে মাটিতে ফেলে বেধড়ক পিটানো হয় বলে অভিযোগ। এবং এই ঘটনা মোবাইল বন্দী হয় এবং সেই ছবি ভাইরালও হয়। কিন্তু এই ঘটনার পর যারা মারধর খেয়েছে তারা বেশ কয়েকজন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর এই ঘটনা নিয়ে যখন পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে যান, সেই পুলিশ প্রশাসন সেখানে অভিযোগ নিলেও কার্যত কোনো কাজ করেনি। কেননা এই তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, আর সেই কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ওঠে। আর এই ঘটনা ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। পাশাপাশি সাহেব দাস যিনি জানিয়েছেন যে সেই জমিটি তারা ক্রয় করেছিলেন এবং সেই জমিটি তারা দখল করছিলেন, সেই জমিটি তাদের, যারা আসছে তাদের কোনো জমি নেই, এখানে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, তারা কার্যত দুষ্কৃতিমূলক কাজকর্ম করছে, সমস্ত কাগজপত্র আমাদের কাছে রয়েছে। অথচ পাল্টা যাদেরকে মারধর করা হয়েছে তারা বলছে এই জমিটি তাদের রয়েছে, কারণ তাদেরও প্রকৃতপক্ষে কাগজপত্র রয়েছে। যদিও দুই পক্ষ কাছেই এই কাগজপত্র এসেছে, তাহলে এই কাগজপত্র কার, প্রকৃত মালিককে, সেটা নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। কিন্তু এদিন যখন এই তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি রয়েছেন সাহেব দাস, তিনি তার দলবল নিয়ে গিয়ে সেই জমি দখল করার চেষ্টা করেন এবং মহিলাকে মাটিতে পেরে মারধর করা হয়। এবং এই ঘটনার পরই পুলিশ আসলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যেহেতু সেই শাসক দলের নেতা, সেই কারণেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এইটাই তো তৃণমূলের সংস্কৃতি, যার ফলে তারা এই যে লুট, কাটমানি নেওয়া, জমি দখল করা, পুকুর দখল করা, পুকুর ভরাট করা, এই সমস্ত কাজ তারা প্রতিনিয়ত করে আসছে। এইটা অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, যদি ব্যবস্থা না নেয় তাহলে তারা আন্দোলনে নামবে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রশাসন রয়েছে, অভিযোগ হয়েছে, নিশ্চয়ই তদন্ত করে ব্যবস্থা নেবে। তবে এই ধরনের ঘটনার পেছনে দল কখনোই পাশে দাঁড়াবে না। এমনকি এই রাজ্যে আইনের শাসন রয়েছে বলে এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং আইনগত ব্যবস্থাও হবে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে বলবেন।